আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মানুষকে বুঝাইতে হবে খেলাফত কি এবং কেন, খেলাফত কেন রাসূল আমাদেরকে উপহার দিয়ে গেছেন। বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা ও আমার ডেলিগেট ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিনের ফ্যাসিস্ট জালিম একটা সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি। এজন্য আল্লাহর দরবারে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই সরকার যদিও আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের বিজয় আমাদের এখনো আসেনি। এই বিজয় যদি আমরা পাইতে হয়, তা আমরা দীর্ঘদিন আমরা পথ চলতে হবে। আমরা এই দেশের যত ধরনের কাজ হইতেছে আপনারা নেতৃবৃন্দের ভাগ থেকে শুনছেন। জুলুম নির্যাতন থেকে যদিও মুক্তি পেয়েছি, এরপরও এই দেশ বিভিন্ন ষড়যন্ত্র থেকে এখনো মুক্তি পাইনি আমরা। চতুর্দিকে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র, আগুনের ষড়যন্ত্র, পানির ষড়যন্ত্র, এই সকল ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে হলে আমরা আরো কিছুদিন আমরা কাজ করতে হবে। আমরা এই দেশের বিভিন্ন পর্যায়ের সংস্কার আমাদের করতে হবে। প্রশাসনিক সংস্কার, শিক্ষা সংস্কার, বিভিন্ন সংস্কার আমাদের প্রয়োজন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের বিভিন্ন বিভাগ খুলেছেন, বিভিন্ন ধরনের ব্যবস্থা করছেন, আমরা দাবি করব এই সংস্কারটা যেন সঠিক হয়। সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দেশের মুসলমান, কোরআন সুন্নাহ মোতাবেক এই সংস্কার হতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই দেশে চলতে দেওয়া হবে না। আজকে আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, অনেক কুরবানি করেছেন, টাকা দিছেন, পয়সা দিছেন, শ্রম দিছেন, এটা আল্লাহর রাস্তায় আপনারা দান করছেন। আমরা আল্লাহর কাছে শপথ করেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমরা শপথ নিয়েছি আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ আজকে আপনারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, অনেক পয়সা খরচ হয়েছে, এই জন্য আপনাদের শুকরিয়া আমি আদায় করি যে আপনারা যে আজকে আসুন আমরা প্রত্যেক এলাকায় গিয়ে খেলাফত ভিত্তিক রাষ্ট্রের জন্য আমরা যে একটা স্লোগান, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন, এই গণ আন্দোলনের জন্য দাওয়াতের প্রয়োজন। আজকে দাওয়াতের আমাদের অভাব। আমাদের দাওয়াত দিতে হবে, মানুষকে বুঝাইতে হবে খেলাফত কি এবং কেন, খেলাফত কেন রাসূল আমাদেরকে উপহার দিয়ে গেছেন, মানুষকে বুঝাইতে হবে। এই বোঝানোর মাধ্যমে আপনারা প্রত্যেক জায়গায় যাবেন। আজকে আগে আপনারা কি করবেন? এই দাওয়াতের কাজ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আসা যাওয়া এবং কবুল করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আমি একটা হাদিস কালকে আমি তেলাওয়াত করছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে এমন এক সময় আসবে, একটা দেশ জয় করবে একদল মানুষ, একদল আমার উম্মত। তাদের কোনো অস্ত্র থাকবে না, তাদের কোনো তলোয়ার থাকবে না, কোনো কিছুই থাকবে না, একটাই থাকবে, এটার নাম হইল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা কি বড় করে একটা আওয়াজ দিতে পারবেন? তা আমি মনে করি আপনারা সকলে হাতটা উঠাইয়া মুষ্টিটা উঠান, কথা শুনেন। আমি নারা দিব, আপনারা বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খেলাফত মজলিস, খেলাফত মজলিস,
খেলাফত মজলিস, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই তাকবীরের উপর বিশ্বাস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সাহাবায়ে কেরাম হুজুরের যে হাদিস বলছেন যে আমার একদল উম্মত নারায়ে তাকবীরের মাধ্যমে একটা দেশের 4টা দেওয়াল থাকবে, 3টা দেওয়াল তারা ভাঙ্গা চুরমার করবে, কোনো কিছুই থাকবে না, একমাত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।